বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা তিনি আল্লাহ তাআলার। দুইজন আজকে একটা জায়গায় যাব। এই যে আপনারা দেখতেছেন এখানে এটা একটা সরকারি স্থাপনা। এই যে দেখেন অনেক দিন যাবৎ বছরকে বছর এভাবে এই সরকারি স্থাপনা পড়ে আছে, এখানে পড়ে আছে। আমরা শুনতে পারছি এখানে স্থাপনায় কিছু বাড়ি আছে, শত বছরের পুরনো কিছু বাড়ি। এই বাড়িতে আমরা যাব। এটা কিন্তু একটা ভুতুড়ি পরিবেশে ভাই আসেন। ভাই আমরা শুনতে পারছি এই জায়গাটা আসলে এখানে কেউ যায় না, এত নিরবচ্ছিন্ন, এত অন্ধকার জায়গা, এখানে কেউ যায় না। এখানে সবসময় বিভিন্ন আওয়াজ, বিভিন্ন শব্দ, পশু পাখির রাত্রে আত্মচিৎকার আমরা শুনতে পাই, কিন্তু এখানে কেউ জানা। অনেকেই লোক বলে, অনেকেই কথা অনেক কিছুই বলে যে এখানে যাইলে ফিরে আসে না, নানান সমস্যা হবে, নানান ধরনের কথা এখানে শুনি। হ্যাঁ, আর এত ঘন জঙ্গল। এই দেখেন এটা, এই যে দেখেন এখন গভীর জঙ্গল। এই যে দেখেন এখানে এই যে একটা পুরোনো বাড়ি, এরকম আরো ভিতরে ভুতুরে পরিবেশে পুরোনো বাড়ি আছে। মশা দিনে দিনে ঈশ্বর, এইটা কি? হ্যাঁ, পিছনে ক্যামেরাটা নিয়ে আসেন। পিছনে ক্যামেরা আসে না। ঈশ্বর মাস, জায়গাটা দিনে আসলে যাওয়ার মতো না, এমন পরিস্থিতি। ভাই আসেন তো, দিকে যাই। আকর পড়ে গেছে, গাড়ির শিকড় আকর পড়ে গেছে, বাইরে জঙ্গল পড়ে গেছে। সামনে আঘাত তুমি, সামনে আঘাত তুমি ভাই, অনেক ছোট ছোট বছরের টয়লেট ভাই, এখানে না যাওয়াটাই ভালো। আসলে এই জায়গাগুলো এত ভয়ঙ্কর, আসলে না আসলে বুঝতে পারতাম না। তাই ঘাম ধরে গেছে আমাদের। বাইরের সাইডে আমরা আসি, এই যে দেখেন বাইরের সাইডটা, এই যে বিশাল জঙ্গল, গভীর জঙ্গল, দিনে আসার মতো না। এই যে দেখেন পরিস্থিতি, দিনের ভিতরে এই জঙ্গল। সব কিছু করে আছে পরে আছে। কি পয়সা দিল? এই যে দেখেন সুদৃঢ়, এই যে দেখেন গাছ, এই যে দেখেন অবস্থা গাছের, শত শত বছর ধরে পুরনো বিল্ডিং একবারে ঘাসে ঘিরে ধরে রেখেছে। মানুষ তো বসবাস ধরে কথা, এখানে পশু পাখি বসবাস আসে না। আল্লাহ তাআলা ভাই, এই কি শব্দ হয়েছে ভাই? একটু শুনে যান তো। এই যে দেখেন দর্শক, ঘাস আছে।
ভাই কিছু শব্দ হইলো ভাই, কিছু বাসি, কি বাসি দিল? এদিকে আসেন তো, এদিকে আসেন। এখানে বাসি শব্দ হইল। ভাই কে ভাই এখানে কেউ আছেন এখানে? তো ভাই এদিকে কি শব্দ দিল এখানে? ভাই কি কে আছেন এখানে? এদিকে জানতো ভাই, দিকটা জানতো, ওদিকে এদিকে জানতো, ওদিকে জানতো। বয়ফ্রেন্ড আল্লাহ ভরসা, আসছি দেখা যাই জায়গাটা দেখাই। কি ভাই 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 কই ভাই, ভাই আপনি কই ভাই? ভাই 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 কি ভাই 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 এই তো সময় না কিন্তু কোন দাঁড়া চলে ভাই 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 এই দেন তো কি রে তো গলায় পেছাল তো ভাই এই তো সময় না কিন্তু ভাই এটা শুনুন তো ভাই ভাই কি কি ভাই খবর থেকে কি আইছে এটা? বিশাল লড অবস্থা, পুরো বাড়ি ঘিরে দিয়ে রাখছে পুরো গাড়ি ভাই, অবস্থা খুব গুরুতর ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আসেন ভাই আসেন। আজকে আর বেশি দূর যাইতে পারতেছি না, আরেকদিন আমরা এখানে দুইতলা আসেন, তিনতলা আমরা চারতলা দেখবো। এই যে এই দুইতলার আমরা আরেকদিন আসবো, এখানে শব্দ হয়েছে এই যে এইখানটায়। চিন্তা করে দেখেন, এই যে দেখেন এখানে আরেকদিন আসবো আমরা। এটা অনেক বড় বিল্ডিং, অনেক বড় পুরানো কীর্তি বিল্ডিং। আসেন গাড়িতে আসছে, এত সময় নেই, ঘেমে গেছি, ভিতরে হয়তো গরম ভাই। দেখে আসেন নিচে আসেন, দেখেন নিচে দেখে আসেন, খুব সাবধানে পা ফেলে খুব সাবধানে আসেন। দ্বিতীয় মুহূর্তে বিপদের ভাই। লাঠি কই? লাঠি না ছিল? আচ্ছা লাঠি কই ভাই? লাঠি ছিল এই দেখছি গাছ, কি গাছ ভাই? পুরো বেল গাছ না? হ্যাঁ বেল গাছ ভাই। দেখি ঝাল আছে দেখি এই বাড়িটা, এই জানলা দিয়ে ধরে এদিকটা আবার একটু দেখেন। এদিকে শব্দ হলো ভাই, এদিকে শব্দ হইলো, থাকার মতো পরিস্থিতি পরিবেশ নাই। আমরা দর্শকবৃন্দ আমরা এই জায়গাটায় আরেকদিন আসবো, এই জায়গাটায় ঘুরবো। আজকে ঘুরে গেছি, অর্ধেক যাওয়ার পরে আর যেতে পারি নাই, ভিতরে বিশাল থাকা। হ্যাঁ, আরেকদিন আমরা যে কোনো সময় আপনাদেরকে নিয়ে যাবো।